চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের উত্তেজনা কাটতে না কাটতেই নতুন করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দেয়া বক্তব্যে ট্রাম্প আগামী জুন মাস থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশের পণ্যে ৫০% শুল্ক বসানোর কথা জানান। তারা আমাদের দেশকে ভালোভাবে মূল্যায়ন করছে না, তাই তাদের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া আমাদের পক্ষে আর সম্ভব নয়। আমি আগামী ১ জুন থেকে তাদের পণ্যের উপর সরাসরি ৫০% শুল্ক আরোপের সুপারিশ করছি। শুধু ইউরোপ নয়, জনপ্রিয় প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান অ্যাপেলকেও কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি হওয়া আইফোনে কমপক্ষে ২৫% শুল্ক দিতে হবে। অ্যাপেলকে তাদের সব ডিভাইস আমেরিকার মাটিতে তৈরি করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের উৎপাদন কার্যক্রম চীন থেকে সরিয়ে ভারত ও ভিয়েতনামে স্থানান্তর করেছে। তবে ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি ভালোভাবে নেয়নি ইউরোপীয় ইউনিয়ন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংস্থাটির বাণিজ্য প্রধান মারোস সেফকোভিক জানান, ২৭ সদস্যের সমন্বয়ে গঠিত সংস্থাটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে অঙ্গীকারবদ্ধ, তবে তার ভিত্তি হতে হবে সম্মান, হুমকি নয়। ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। যুক্তরাষ্ট্রের সরকারি দপ্তরের তথ্য মতে প্রতি বছর ইউরোপীয় ইউনিয়ন দেশটির বাজারে প্রায় $৬০০ বিলিয়ন পণ্য পাঠায়। তবে ইউরোপের দেশগুলোর ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিলেও শুক্রবার সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে আদেশ জারি করেছে ট্রাম্প প্রশাসন। দেশটির অর্থ বিভাগ এ বিষয়ে একটি অনুমতিপত্র প্রকাশ করেছে। এর মাধ্যমে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বাধীন সরকার দেশটির কেন্দ্রীয় ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে লেনদেন করতে পারবে। এর আগে মধ্যপ্রাচ্য সফরের সময় ট্রাম্প গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে নিষেধাজ্ঞা শিথিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন। অর্ণব প্রসাদ, RTV।